আমরা যখন পৃথিবী নিয়ে ব্যস্ত, তখন চীন সহ বিশ্বের অনেক বড় বড় দেশ পৃথিবীর সকল মানুষদের কাছ থেকে লুকিয়ে পৃথিবীর ভিতরে বানিয়ে ফেলছে বিশাল বিশাল শহর। এই শহরগুলো আপনি যতটা কল্পনা করেন তার থেকেও অনেক বড়। এই শহরগুলো এতটাই আধুনিকভাবে তৈরি করা হয়েছে, এর ভিতরে এমন কিছু সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনার শহরেও নেই। জানলে অবাক হবেন, এই শহরের ভিতরে বিশাল পার্কও রয়েছে। তাহলে এই শহরগুলো বানানোর আসল কারণ কি? কেন এই শহরগুলোর কথা পৃথিবীর মানুষকে জানানো হয়নি? এই শহরগুলোতে কি আছে? মাটি থেকে 600 মিটার নিচে, অর্থাৎ আধা কিলোমিটার নিচে বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক শহর। বাইরে থেকে যখন কোনো শ্রমিক ঢুকে তখন আপনার মনে হবে সাধারণ কোনো খনি, কিন্তু সে দেশের সরকার এবং কর্মচারীরা জানে পৃথিবীর ভিতরে একটি বিশাল বড় প্ল্যান চলছে। রাশিয়ান সরকার গত 8 বছর ধরে এই শহরটা বানিয়ে চলছে। 2025-এ এসে এই শহরের কাজ শেষ হয়েছে। পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছে কিভাবে সমস্ত পৃথিবীর ভিতরে এত বড়টা শহর বানানো। এই শহর রাশিয়ান মানুষদেরকে দেখানোর জন্য উন্মুক্ত করে দিয়েছে সেই দেশের সরকার। কিন্তু এই শহরে 2026 সাল থেকে মানুষ থাকা শুরু করবে। এই শহরে ঢুকলে প্রথমেই আপনি 10 মিনিট হা করে থাকবেন। আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর গভীরে এত বড়টা শহর কিভাবে বানাতে পারে। এই শহরে এমন কিছু সুযোগ সুবিধা রয়েছে যেসব শুনলে আপনারও মন চাইবে সে শহরে চলে যেতে। এই শহরে রয়েছে বিশাল বিশাল শপিং কমপ্লেক্স, বিশাল আধুনিক হাসপাতাল, স্কুল এবং চোখে দেখার মতো একটি বিশাল পার্ক। এই পার্কে বাহিরের মতো সব ধরনের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে আধুনিক ফায়ার সার্ভিস এবং পুলিশ স্টেশন। এই শহরে এমন সুযোগ সুবিধা রয়েছে এই শহরের মানুষ টানা 50 বছর পৃথিবীর ওপরে না এসে কাটিয়ে দিতে পারবে। এর ভিতরে রয়েছে আধুনিক ফার্মেসিক সিস্টেম, অর্থাৎ ভিতরে সবজি চাষ করা যাবে। বিদ্যুতের ব্যবস্থাও এই শহরের ভিতরে রয়েছে। তার থেকে আপনি আরো অবাক হবেন, এই শহরে আপনি ওয়াইফাইয়ের সুবিধাও পাবেন। শহরের ভিতরে লাগানো রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা। চলুন এই শহর নিয়ে আপনাদের কিছু অবাক করার তথ্য দিই এবং এরপরেই বলবো কেন রাশিয়ান সরকার পৃথিবীর এত গভীরে এত আধুনিক শহর বানিয়েছে। এই শহর বানাতে রাশিয়ান সরকার এত পরিমাণ মাটি খনন করেছে যে পৃথিবীর রাশিয়ার দিকের অংশের 0.1% হালকা হয়ে গিয়েছে। পৃথিবীর এত গভীরে মাটি থাকার পরও শহরটা কখনো ভেঙে যাবে না। এই শহর তৈরি করতে রাশিয়া প্রায় $600 মিলিয়ন খরচ করেছে। এত টাকা খরচ করে এই শহর বানানোর কারণ কি? অনেক বিজ্ঞানীরা মনে করে থাকেন রাশিয়া হয়তো এমন কিছু ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রেখেছে যেগুলো অতি শীঘ্রই পৃথিবীতে ঘুরতে চলেছে। অনেকেই মনে করে থাকেন তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশাল মহামারীর হাত থেকে বাঁচার জন্য রাশিয়ান সরকার এসব তৈরি করেছে। আবার অনেকেই মনে করে থাকেন পৃথিবীর জনসংখ্যা যেভাবে বাড়ছে তার চাপ কমাতে গিয়ে রাশিয়ান সরকার এই শহর তৈরি করেছে। কিন্তু জাতিসংঘ ইতিমধ্যে রাশিয়াকে জবাব দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে এবং বিশ্বের অনেক বড় বড় দেশ এমন পরিকল্পনার জন্য রেড নোটিশ জারি করেছে। এর প্রধান কারণ হলো বিশ্বের অনেক দেশ যদি এরকম পরিকল্পনা করে পৃথিবীর পরিভাগ যে কোনো সময় ভেঙে যেতে পারে। কখনো পৃথিবীর ভিতরের কোনো আগ্নেয়গিরি ফুটতে শুরু করলে এই শহর থেকে পালাতে প্রচুর সময় লাগবে। এবার আপনাকে একটা হতাশাজনক কথা বলি, এই শহর মোটেই জনসাধারণের জন্য তৈরি করা হয়নি। এই শহর বানানো হয়েছে ভিআইপি মানুষদের জন্য, যেখানে শুধু বিশেষ শ্রেণীর মানুষ থাকবে। সায়েন্টিস্ট, মিলিটারি অফিসার, এমনকি কিছু গোপন পলিটিক্যাল পার্সোনাল থাকতে পারে। কিন্তু ভয়ের ব্যাপার হলো শুধু রাশিয়া না, বিশ্বের অনেক বড় বড় দেশ মাটির নিচে এরকম বড় বড় শহর তৈরি করা শুরু করেছে। এটার মধ্যে ভালো কোনো ইঙ্গিত দেয় না, কারণ ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে বা মহামারী ছড়িয়ে গেলে তারা ঠিকই নিরাপদ থাকবে। সাফার করতে হবে আমাদেরকে।